আপনার ছাদ বাগানে কি কি দেশি ফল আছে এবং কি কি বিদেশি ফল আছে? আসলে আমার এখানে তো বিদেশি তেমন কোনো ফল তেমন একটা নাই, আমার দেশি সব কিছু, যেমন পেয়ারা, তিন ফল, এই যে এই আম, সাইডে তিন ফল কামরাঙ্গা। দেখছি মনে হয় না আপু? হ্যাঁ, এই যে যেমন এটা হলো তিন ফল, আমাদের দেশি পানি কালারের মতন আর কি। আপনার এই তিন ফলটা খুবই ভালো, মানে এই মুহূর্তে তো আর ফলের সিজন না, সেই জন্য ফল নেই, কিন্তু তিন ফলটা খুবই খেতে ভালো। আর আপু বেশি এই যে আপনাদের এখানে তো দেখছি বেশ কয়েক প্রজাতির আম, কি কি প্রজাতির কয় জাতের আম আছে আপনার এখানে? আমার এখানে আম আছে, এখন বর্তমানে আছে 14-15 রকমের। এখানে আছে হইলো বুনাই কিং, চিয়াংমাই, কিউজুয়াই, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে বাড়ি 4, বাড়ি 11, বাড়ি 13, চৈতালি, কাটিমন, আমরুপালি, কাঁচা মিঠা, তারপরে কাশ্মীরি, আমরা অনেক জাতের, আসলে এত আমরা না আপু দেখে। এই যে আপনি কি চারা নিজেই তৈরি করেন নাকি আসলে বাইরে থেকে প্রথমে নিয়ে আসেন? বিভিন্ন জায়গার থেকে আমি সংগ্রহ করছি, এখন বর্তমানে তো আমার আর কোনো সংগ্রহ, আমি সব যাচাই বাছাই করে আমি গাছ লাগাইছি। ওই সামনে দেখছি হচ্ছে মনে হচ্ছে খেজুরের চারা, ওটা ওটা সম্পর্কে একটু বলেন তো আমাকে, খেজুর পাতার কি কি গুণ আছে? এটা হলো আপনার বাহিরের থেকে খেজুর আনা হয়েছে, আমার নিয়ে পাঠাইছে, সেইগুলি দিয়ে আমি চারা করেছি। চারা করার উদ্দেশ্যটা হলো যে আমি তো আর লাগাবো না, কিন্তু আমার দেখে ভালো লাগছে, সেই জন্য আমি চারা করে রাখছি, মানে আত্মীয় স্বজন একটা দুইটা করে নিচ্ছে আর কি, তাদের দিচ্ছি, কিন্তু আমি লাগাবো না। এই সামনেও দেখতে পাচ্ছি আপু ডাটা গাছ আছে, হ্যাঁ। তো এইগুলো করতেই তো বেশ অনেক টাকা খরচ হয়ে না, যায়। এখানে এই যে দেখেন, সেটা টাকার প্রশ্ন করলে বাগান করা যাবে না, বাগান করতে হবে শখে নিজের জন্য। এই যে এখানে মরিচ গাছ আছে, এখানে সিম গাছ আছে, এটা হইলো আদা গাছ, এটা হইলো আবার একটা দেশীয় শাক, এই যে খাটনা শাক বলে আমাদের, কারণ এখানে পুঁই শাক লাগানো আছে, সিম লাগানো আছে, সাদা পুঁই শাক তো জাম, স্বাস্থ্যের জন্য অনেক হ্যাঁ, ভালো। এগুলাও আপনার ডাটা। তারপরে এইটা হইলো আপনার নামডকমাই, তারপরে এটা হইলো আপনার মালবেরি। এই যে মশারি দিয়ে রেখেছেন, এটা জামরুল? হ্যাঁ, এই মশারি দিয়ে রাখার উদ্দেশ্যটা হইলো যে জামরুলগুলিকে আপনার অটেস দেওয়া, কারণ এইগুলোতে ডেকে না রাখলে পাখি একদম ফলগুলি খেয়ে ফেলে, এই যে একটা ফলও থাকে না, পাখি এই ফলগুলি সব খেয়ে ফেলবে, একটা একটু খেয়ে ফেলবে। জামরুলগুলো কি খাওয়ার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, এখন খাওয়ার উপযুক্ত হওয়াতে আমরা মশারি দিয়ে রেখেছি, কারণ মশারিটা না দিলে এই জামরুলগুলি সব পাখিয়ে খেয়ে ফেলতো। তা আমি আপনাকে একটা পেরে দেই, খেয়ে দেখেন যে জামরুলটা কত স্বাদ। এই জামরুলটা আমি যত জামরুলই দেখেছি, কিন্তু আমার এই জামরুলটার নিচে, আমার এই জামরুলটা খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো, একটু দেখতে পারেন, খুবই মিষ্টি আর কালার হয়, এখনো পর্যন্ত কালার আসে না, এটা এটা কালারটা আসলে একদম লাল হবে, এটা এরকম থাকবে না, খুবই সুস্বাদু মজা। অনেক মিষ্টি আপু। জি। আপু আপনার তো আপনার ছাদ এত বড়, ঘুরতে ঘুরতে তো আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমরা একটু বসে কথা বলি। জি, ধন্যবাদ। দুই থেকে শুরু করেছেন, বেশ বছর। তো আপনি এই যে এত বড় ছাদ বাগান, আপনার তো পরিচর্যা করতেই নিশ্চয়ই সারাদিন যায়। না না, আসলে সারাদিন লাগে না, এটা ভুল কথা। যে পরিচর্যা কিভাবে করেন? যারা জানে তাদের জন্য এত সময় লাগে না, আমি তো এখন করতে করতে শিখে গেছি, তো আমার অতটা বেশি সমস্যা হয় না। পানি কিভাবে দেন, মাটি কিভাবে প্রস্তুত আমি করেন? আসলে প্রত্যেকদিন সকালে আসি, প্রয়োজনে দিই, প্রয়োজনে দিই না। আপনার একদিন যদি বেশি করে একটু দেন, তাইলে আপনার একদিন না, 2 দিন না দিলেও কোনো সমস্যা হয় না, আর যদি অল্প অল্প দেন তাইলে প্রত্যেকদিন দিতে হয়। এই যে আপু ঋতু পরিবর্তনের সাথে আপনার এগুলোর যত্নটা আপনি কিভাবে মানে মেনটেন করেন? আসলে দেখেন, যখন বৃষ্টির দিন হয় তখন তো আর এত বেশি পানি কাঞ্জি লাগে না, আইসা গাছ টাছ পড়লো কিনা সেটা দেখলেই হয়। আর বৃষ্টির দিন না থাকলে আপনার আইসা অনেক সময় কলম করি, গাছ দেখি। অনেক বৃষ্টিতে গাছের কোনো সমস্যা হয় না? অনেক বৃষ্টিতে গাছ তো অনেক সময় সমস্যা হয়, যেমন এইবার এই গাছটা পরে আপনার 8-10টা আম পড়ে গেছে, এমন বড় বড় আম একদম কাটতে হয়ে গেছিল, সকালে আইসা দেখি, এরপরে সব টানা দিয়ে দিয়েছি, আর করে না। আপু এই যে গাছের সার ব্যবস্থাটা আপনি কিভাবে করেন, আর পোকামাকড় দমন কিভাবে করেন? পোকামাকড় দেখেন, গাছ গাছ সাধারণত একটু ছত্রাকনাশক দিলে ভালো হয়, তো আমি মাঝে মধ্যে ছত্রাকনাশক দিই। আপনার ম্যানসারটা আমি বেশি ইউজ করি। আর এখানে আছে একটা আছে বাটিম্যাগ, আপনার বাটিম্যাগটা দিলে ওই যে পাতা টুকরা যায়, তো এই জন্য বাটিম্যাগটা আর এই ম্যানসারটা, এই 2টা ছত্রাকনাশকই আমি আপনার ব্যবহার, এটা এত বেশি দেই না, আমি যতটুকু দরকার মনে হয়। আর বেশিরভাগ হইলো আপনার কাঁচামরিচ, একটা ঝাল কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচা হলুদ একসাথে বেটে, নিম পাতা একসাথে বেটে একটা পেস্ট করি, কইরা এটা ভালো কইরা গোলাইয়া ছেঁকে
তারপরে দিয়ে দিই ওই যে মিলি ব্যাগগুলো আছে না, ওইগুলো সব চলে যায় যদি দেখি। কিন্তু আমার সাথে তো একটাও দেখেন না আপনারা, কোনো অসুখই দেখেন না আল্লাহর রহমত, আমার আম টাম যা আছে সব। আপু আরেকটা বিষয় আমার জানার আছে, যখন তো গাছে ফল ফুল আসে তখন তো পোকার উপদ্রব অনেক বেড়ে যায়, তখন আসলে আপনি ফল বা ফুলকে কিভাবে এগুলো দমন করেন? আসলে দেখেন, একটা ফল ফুল আসার সময় ওই সময়টাই বেশি খেয়াল করতে হয়। ওই সময় খেয়াল করলে আপনার ফল ফুল কোনো নষ্ট হবে না। আর যদি খেয়াল না করেন তারপরেই আপনার নষ্ট হয়। যখন আমার মনে করেন যে একটা সামান্য আম ধরেন, যখন মুকুলটা আসতেছে এই বেরুবে, তখন একটা ছত্রাকনাশক আপনার স্প্রে করতে হয়। এরপরে আবার যখন মুকুলটা আপনার একটু 2-3 ইঞ্চি হয় তখন একটা স্প্রে করতে হয়। এরপর আবার যখন আমরা একটু গুটি হয় তখন একটা স্প্রে করতে হয়। এরপর যখন আবার আমরা একটু মার্বেল সাইজের হয় তখন একটা স্প্রে করতে হয়। এরপরে আর আমি কিছু করি না।